পাড়া হচ্ছে তিলক কুমার রাজা পাড়া, তাইনের নাম খদ্রজয় ত্রিপুরা, বাবার নাম খরেন্দ্র ত্রিপুরা। আর বয়স? বয়স তাইনের 21-22 মধ্যে থাকবো। ঠিক আছে। এর বাবা বয়স্কর, গীতা লইয়া কাজে হয়েছে আমি জানি না, আমি বাড়ি আসলো না, আমি সকালে আসলো বাজারে 1.5 মাইলে আসলো, খবর পাইছি এরম ঘটনা, আমি গাড়ি লইয়া গেছি দেখে অক্ষণ আনছি, যা ঘটনা পরে জানা যাইব আর কি। গতকাল রাত্র অনুমান 9:30টার সময় আমরা একটা খবর পাই যে তিলক কুমার পাড়াতে একটা লোক গুলিবিদ্ধ হয়েছে। সেই খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস সহকারে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দিয়ে অনেক লোক জমা হয়ে গেছে এবং একটা লোক গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন সঙ্গে সঙ্গে আমরা তাকে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠাই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে। এরপর আমরা এলাকার লোকজনের সাথে জানতে পারি যে সন্ধ্যা থেকে তাদের মধ্যে খদ্রজয় ত্রিপুরা যে গুলিবিদ্ধ হয়েছে সে এবং ওই এলাকার ওই জয়সা ত্রিপুরা এবং অঙ্কাজয় ত্রিপুরার মধ্যে ঝগড়া হয়েছে। ওই ঝগড়া সূত্রপাত থেকে তারা ঘর থেকে গাদাবন্ধ এনে গুলি করছে। গুলি করার পরে এলাকার লোকজন শুনতে পারছে, তারা যখন আইসে এই ফাঁকে তারা জঙ্গলে পালিয়ে গেছে। এবং আমরা সারা রাত্র জঙ্গলে তাদের খোঁজাখুঁজি করছি, সকাল অবধি তাদের কোনো উদ্দেশ্য পাইছি না। এবং ঘটনাস্থলে আমরা তল্লাশি করে 2টা গাদাবন্ধ উদ্ধার করি। সেই ঝগড়াটা কিস থেকে হয়েছে এটা কোন জানা গেছে? ঝগড়াটা এলাকার লোকজন দিয়েছে, ওই তারা প্রায় সময় মিলে যে বিবাদী পার্টি তারা গ্রামের লোকজনদের বকাবাধ্য করে। মানে রাজনৈতিক ইস্যু নিয়ে? না, এমন রাজনৈতিক ইস্যু কিছু না, পারিবারিক সমস্যা এরকম একটা ঘটনা, ওদের থেকেই ঘটনা ঘটছে। তাকে মতামত অবস্থায় আসলো না এমনি নর্মালি ছিল? তো রাত্রেবেলা তো তাদের পাইছি না, তো তারা ধরা পড়ছে না, এটা যে গুলিবিদ্ধ হয়েছে তার গুলিটা কোথায় লাগছে স্যার? তার গালের বাম দিকে। গালের বা সাইডে। তো এখন ওর অবস্থা কীরকম আছে? সে প্রথমে তুলে আসলে এখান থেকে তাকে জীবিত রেফার করা হয়েছে, জীবিত চিকিৎসাধীন আছে।